গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে এখানে জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলেও পড়েছি ভয়ঙ্কর বিপদে, কারণ এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার এই ডাইনিং এর যে গাছগুলো ছিল সমস্ত গাছগুলো না সরিয়ে দিয়েছি, কারণ ঘরের মধ্যে যখন উজ্জ্বল থাকে ওর মনের এটা ভুল কিনা জানি না, আমাদের ঘরের দরজা জানলা পর্দা সমস্ত বন্ধ থাকে। তারপরেও বলে কি এখান থেকে নাকি ওর ঘরে হাওয়া ঢোকে। তো ওই জন্য এখান থেকে সব সরিয়ে জানলাটা বন্ধ করে দিয়েছে। বললাম নাও, এবার শান্তি। বলছে যে হ্যাঁ ঠিক আছে। ওয়েদারটা খুব একটা খারাপও না, খুব একটা ভালোও নয়, মানে মোটামুটি একটু রোদের ঝলক দেখা দিচ্ছে। আর আগের দিন যে ফুলগুলো এনেছিলাম, আমি ভাবছি কি এই ফুলগুলো দিয়ে না আমি চারা বের করব, যদি বেরোয়। কেন বলো তো? আমি দেখেছি যে এই গাছগুলোতে না, চন্দ্রমল্লিকা গাছে মানে শেকড় বেরোয় ডাল থেকে। তো ইচ্ছা আছে, দেখা যাক, যদি জলের মধ্যে বসিয়ে রেখেছি যদি শেকড় বের হয় তাহলে এগুলো মাটিতে পুঁতে দেবো। আর সকালবেলা উঠে নিজের মুখটা একটুখানি তোমাদের দেখালাম, মুখশ্রীটা। তো উঠে এই চাদর একটা গায়ে দিয়েছি। গায়ে দিয়ে ভাবলাম যে না, একটুখানি হাওয়াটা উপভোগ করি। ঠান্ডার সময় ঠান্ডাটা একটু যদি উপভোগ না করি তাহলে কি করে হবে বলো? তো গরমের সময় গরম, গরমের মধ্যে আমরা মানে হাঁসফাঁস হাঁসফাঁস করি। তো সেভাবে আমরা ঠান্ডাতেও একটু ফিল করি ঠান্ডাটা। তো যাই হোক, ওখান থেকে একটু হাওয়া টাওয়া খেয়ে বাইরের প্রকৃতি দেখে চলে আসলাম ঘরে। ঘরে এসে ভাবছি যে কি করব কি করব। তারপরে ভাবলাম যে না, তাহলে একটুখানি ম্যাগি বসিয়ে দিই। তো ওদের জন্য একটু ম্যাগি বসালাম। আর এদিকে আমার আর মায়ের জন্য চা। তো চা করতে গিয়ে দেখছি যে মা বাড়িতে নেই, মানে ঘরে নেই। তো যাই হোক, মা মনে হয় বাথরুমে গেছে। আর আমি এদিকে ওই জন্য আমার চাটা খেয়ে নিলাম। তো মা আসলে মাকে একটু পরে চাটা দিয়ে দেবো। আর এই দেখো, সমস্ত গাছগুলো এই জায়গাটায় রেখেছি। আবার কোন দিন না বলে বসে এই জায়গা দিয়ে ওর ঘরে হাওয়া যাচ্ছে। মানে কেমন একটা লোক বলো তো। আমার সত্যি হাসি পায়, অবাক লাগে। তো এখানে বসে বসে একটু গাছগুলো দেখছি, তার সাথে সাথে একটু চাটা খাচ্ছি। একটা চেয়ার এনে বসতে হবে এই জায়গাটায়, বেশ ভালো রোদ আসে, সারাটা দিন মোটামুটি রোদ থাকে। আর এই ফুলটা আমার এত পছন্দ হয়েছে কালারটা। তো এর মধ্যে আর যাওয়া হয়নি, ওই জন্য না আর গাছ আনতে পারিনি। আর এই দেখো সব কটা গাছ তোমাদেরকে একটুখানি একবার করে দেখিয়ে দিচ্ছি। এরা বেশ রোদের দর্শন পেয়ে সূর্য দেবতার দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। তো এরা বেশ ভালো হাওয়া পাচ্ছে, জল পাচ্ছে, আর এদিকে রোদও পাচ্ছে। আর এখানে কয়েকটা অ্যালোভেরা গাছ, আমাদের ছাদে এত অ্যালোভেরা গাছ হয়েছে, সেখান থেকে কয়েকটা তুলে এনে নতুন করে আমি এখানে মানে রিপোর্টিং করলাম। আর ইনি সকালবেলা ঘুম থেকে উঠে খানিকটা পড়াশোনা করলো, পড়াশোনা করে বাবা ঘুমাচ্ছিল। তো বাবার ঘরে গিয়ে জোরে চিৎকার করে গান করছে নিজের মনের মতো করে। তারপরে উজ্জ্বল দিয়েছে বকা, বলছে বাবা গান করিস না। ও তো শুনছে না, ও জোরে গান করেই চলেছে। তারপরে আমি বললাম যে বাবা, বাবার অসুবিধা হচ্ছে, তুমি নিচে গিয়ে গান করো। তো পরে আবার উজ্জ্বল উঠে সেগুলো বলে বলে হাসছিল যে ও যা গান করছিল শুনে যেন আমি কেঁপে যাচ্ছিলাম। তো আমি ওকে বললাম যাও নিচের ঘরে গিয়ে তুমি বসে বসে গান করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ওর ঠাম্মিও বললো যে হ্যাঁ দাদা করো করো, তোমার গান আমি শুনবো, কেউ কিচ্ছু বলবে না। তাই বসে বসে গান করছিল। ওপরে আসলাম, ওদের খাবারটা দুজনকে দিয়ে দিলাম, আর কর্তামশাইকে উঠিয়ে দিয়েছি। তো আমাকে বলছে যে আমার মাথাটা কনিকা কি চুলকাচ্ছে, একটু মাথাটা চুলকে দেবে। আসলে কি বলতো, আমাদের না, মানে এটা আমারও হয়, শীতকালে এত পরিমাণে মাথায় খুশকি হয়, মানে প্রচন্ড পরিমাণে। আর এই চাদরটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। আমি স্পেশালি কেন এটা জিজ্ঞাসা করেছিলাম যে এই চাদরটা কেমন লাগছে তোমাদের। এই চাদরটা আমি কিনেছি 335 টাকা দিয়ে, মানে মাত্র 335 টাকা। আমাদের খাটের সাইজ হচ্ছে কিং সাইজ, তো পুরো একদম মাপের। একটু হয়তো ঝুলটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, অসুবিধে নেই দাম অনুযায়ী। আর তার সাথে দুটো বালিশের কভার, মানে অনেকটাই কম দামে আর কি আমি কিনেছি। তো ওই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে কালারটা কেমন। তো আমার বেশ কালারটাও পছন্দ হয়েছিল, আর দামটাও ঠিকঠাক ছিল। তো এদিকে লেপ কম্বল সব ভাঁজ করে নিলাম। আর এখন তো আমরা এই ঘরে থাকছি না কটা দিন ধরে, কারণ এই ঘরে এত হাওয়া দিচ্ছে, মানে দরজার নিচ দিয়ে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো শুতে পারছি না, ওই জন্য ওই টোনা টুনি চাপাচাপি করে ওই ঘরের মধ্যে শুচ্ছি। আর আমাদের ওই ঘরটা না যথেষ্ট গরম, মানে গরমকালে একটু গরম লাগে ঠিকই। ও তো যাই হোক উজ্জ্বল এসি চালিয়ে নেয়, আর আমরা এই ঘরে থাকি ওই ঘরে থাকি আমাদের মন মতো। কিন্তু শীতকালটা না খুব কষ্ট হয় এই ঘরে থাকলে, শীতকালটা আবার ওই ঘরে ঠিক আছে। তো এদিকে দেখো জলের জন্য জল গরম বসিয়েছি, ওর ব্রাশ করা হয়ে গেছে। তো ওকে ব্রাশটা ধরিয়ে দিয়ে আমি এদিকে ঘরের ঝাড় পোছ এগুলো করে নিলাম। করে নিয়ে আজকে নিচের ঘরগুলো মুছবো না,
তো ওপরের ঘরও মুছবো না, ইচ্ছা আছে, দেখা যাক এবার কতটা কি করতে পারি। তো নিচের ঘরগুলো ঝাড় দিয়ে রেখেছি। এবার নিচের ঘর কি বলতো, সাদা সাদা টাইলস তো, আর খুব একটা বেশি নোংরা হচ্ছে না, ভালো লাগে দেখতে। একদিন পরিষ্কার করলে পরের দিন না করলেও হয়, কিন্তু আমার এবার এদিকে বাতিক আছে, না করলেও হবে না। তো প্রথমে বলি করবো না, পরে আবার গিয়ে সেটা করি। আর আসলাম একটু ছাদে, কর্তামশাইকে স্নান করতে বসিয়ে দিয়েছি। স্নান করতে বলতে একটু গরম জলেই স্নান করে, তো গিজারটা চালিয়ে দিয়ে আসলাম, 5 মিনিট পরে যাব। তো ওকে বললাম যে একটু দাঁড়াও, ছাদের থেকে ঘুরে আসি। ছাদে এত বেগুন হয়েছে, আমার দেখে মনটা ভরে যাচ্ছে। তো বেগুনগুলো ভাবছি আজকালের মধ্যে তুলবো, আর একটু সেদ্ধ ভাত খাবো, তাও আবার গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চালের যেদিন সেদ্ধ ভাত খাবো সেদিনই গাছের লঙ্কা ছিঁড়বো, তার আগে গাছের লঙ্কায় হাত দেবো না। আর এই যে হলুদ সুন্দরীকে প্রত্যেক দিন আমার একবার করে দর্শন করতেই হবে, এত ভালো লাগে দেখতে। আর এদিকে আমাদের রক্তগাঁদাগুলো মোটামুটি একটু ফুটেছে, মানে 2টো ফুটেছে, তারপরে দেখছি এই পাশের আরো কয়েকটা ফুটেছে, আর অনেক কুড়ি এসছে। আর এই দেখো, আমার 3 বছর আগের গাছ এখনো পর্যন্ত কিন্তু ভালোই ফুল দিচ্ছে, তাই না? ওই যে বলে পুরনো চাল ভাতে পারে। তো এই ফুলগুলো বেশ ফুটবো করছে। আর এটা কিন্তু হলুদ রঙের ফুল, চন্দ্রমল্লিকা। তো এবার চন্দ্রমল্লিকা যখন আমার হয়ে যাবে, আরো কয়েকটা গাছ কিনেছিলাম তো 2টো মতো, তো তখন না একটার থেকে আমি 5-6টা মতো গাছ করে নেবো আলাদা আলাদা টবের মধ্যে বসিয়ে, তাহলে আর পরের বছর কিনতে হবে না। আর এদিকে আমাদের বাজার চলে এসছে। আজকে বলতে পারো আমাদের ঘরোয়া একটা ছোট্টখাটো পিকনিক হবে। আর শীতকাল মানে স্পেশাল খাওয়া দাওয়া মানেই হচ্ছে পিকনিক, বেশ ভালো লাগে, তাই না? তো এই যে এদিকে অনেক বাজার এসছে, ছোট ছোট আলু, আর এদিকে তারপরে কড়াইশুঁটি, সমস্ত শীতেরই বাজার বলতে পারো, শসা, তারপরে আরো কিছু কিছু জিনিস। তো বাঁধাকপি এসছে। আর এই দেখো, এখানে চালটা আমি ভিজিয়ে রাখছি, কারণ প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, তারপরে বর্মশাই বললো যে না, বিরিয়ানি এখন খাবো না, বিরিয়ানি খাবো হয় 25শে ডিসেম্বর, আর নয়তো 31st, আর নয়তো 1 জানুয়ারি, মানে এই 3টে দিনের মধ্যে একদিন খাবো, ব্যাস যে হুকুম। আমি এদিকে লেগে পড়েছি আমার রান্নার কাজে। তো বললো এক কাজ করো, চালটা দিয়ে না একটু ভালো চালের ভাত করো। তো একটু সরু চালের ভাত, তার সাথে একটু মাংস দিয়ে ভালো লাগবে। তো এদিকে খাসির মাংস আনা হয়েছে সকালবেলা, সেটাই রান্না করতে বসে গেছি। আর এদিকে যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নতুন আলু কিন্তু। তো কিছুটা বড় আনা হয়েছিল, আর কিছুটা ওই কুচো কুচো ছোট ছোট আলু। ছোট আলু দিয়ে ভাবছি একদিন আলুর দম খাবো, তার সাথে বরবসাই বললে পরোটা খাবে। তো দেখা যাক কবে করতে পারি। আর এদিকে মাংসর জন্য আমি সমস্ত মশলাপাতি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজছি, আর ওদিকে টমেটোর চাটনি। তো মশলা সব কষানো হয়ে গেছে, তো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হলে ভাতটাও নামিয়ে দেবো। তো এদিকে মাংস, তার সাথে টমেটোর চাটনি, আর কি কি আছে তোমাদেরকে আমি পরে একদম রান্না হয়ে যাক শেষে গিয়ে দেখাবো, যে আজকের আমাদের ঘরোয়া ছোট্টখাটো পিকনিকে কি কি রেসিপি বা কি কি মেনু রয়েছে। চলো দেখতে থাকো। আজকে রান্নাঘরে কেটে যাচ্ছে 3টা, তোমাদের সাথে সামনে থেকে এসে যে একটু কথা বলবো সেটা আর হয়নি। 3খানা সিটি দিয়েছি মাংসতে, এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি। খুলে দেখলাম, ও বাবা, ও তো এখনই কিছুই হয়নি। আজকে মাংসটা শক্ত কেন জানি না, বলতে পারবো না। আবার সিটিতে বসিয়েছি, আরো 2টো সিটি দেবো, তারপরে দিয়ে নামিয়ে দেখবো হয়েছে কিনা। আর এদিকে না আমি আলুটাকে সেদ্ধ বসিয়েছি, বড় বড় করে, একদম নতুন আলু, হেভি টেস্ট হয় খেতে। তো আমার ভুল হয়েছে, আলুটাকে না একটু হয় কড়া করে ভাজা দরকার ছিল, আমি হালকা করে ভেজেছি, আর নয়তো সিটি দেওয়া দরকার ছিল। তো আমি দুটোর মধ্যে কোনোটাই করিনি, ওই জন্য আলুটা সেদ্ধ হতেও সময় লাগবে। তো যাই হোক, এদিকে রান্নাটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে তারপরে একেবারে বেরিয়ে স্নান করে নেবো। আর ওরা দিকে অপেক্ষা করছে নিচে। আসলে স্পেশাল কিছু রান্নাবান্না হলে, আর শীতকালে যে কোনো স্পেশাল কিছু রান্নাবান্না হলে যদি সবাই মিলে একসাথে খাওয়া হয় না, পিকনিক একটা সেই মানে অনুভূতি হয়। তো সেটাই আর কি আজকে হচ্ছে। আমার মেয়ে তো বলে গেছে, মা আজকে কি পিকনিক করছে? বলে না, সেটাই ভেবে পিকনিক করছি। আমাদের তো প্রতিদিনই প্রায় পিকনিকই হয়, আর শীতকালে রান্নাবান্না হলে সেটা একটু স্পেশালি হয়, তাই না? চলো কি কি রান্না হচ্ছে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে মাটন, আর দেখতে তো আজকে দারুণ হয়েছে, কারণ আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে মানে মাংসটা রান্না করতে। অনেকটা সময় নিয়েছে, সেদ্ধ হতে অনেকটা সময় নিয়েছে, আলু সেদ্ধ হতেও সময় নিয়েছে, আলুটাকে আবার আলাদা করে সিটি দিতে হয়েছে আমার, মাংসটাকে আবার আলাদা করে। তো যাই হোক, ফাইনালি কষ্ট করলে যখন ফল পাওয়া যায় তখন বেশ ভালোই লাগে। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক, লাল লাল মাটনের ঝোল। ঢাকা দিয়ে রাখি, আমি যাবো স্নান করতে। ওদেরকে বলবো তোমরা আগে খেয়ে নাও, আমরা পরে খাচ্ছি, মানে আমি আর উজ্জ্বল। আর এই হচ্ছে মিষ্টি, এখানে রয়েছে স্যালাডটা আমি গুছাতে পারিনি, মানে মনের মতো করে গোছাতে পারিনি। তো যাই হোক, যেভাবে হয়েছে। চাটনি মাখা মাখা করে, আর এটা ছিল কালকের ডাল, উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, তো সেটাই ছিল, গরম করে নিলাম। আর এখানে 1 কারি বাসন ছিল, সেই বাসনগুলো সব মাজলাম। 2টো প্রেশার কুকার,
মানে সমস্ত এগুলো সব সকালের বাসন, সকাল থেকে দুপুর অবধি যা যা বাসন হয়েছে সব এখানে রেখেছি। তো আর রান্নাঘরটাকে একটু ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কারণ মাংসের গন্ধ বেরোচ্ছিল। ভালোবাসা না, আমি টেস্ট করালাম, মানে রান্নার সময় টেস্ট করাতে পারিনি তো, তো ভাবলাম যে এখন টেস্ট ভালো হয়েছে। নিচেও সবাইকে খাবার পৌঁছে দিয়ে আসলাম। মা খাবার বাড়ছিল, আমি স্নান করতে গেছিলাম, এবার একা নিয়ে যেতে পারছিলাম না, তো আমি আবার দিয়ে আসলাম অর্ধেকটা, মা অর্ধেকটা নিয়ে গেল। ওরা খাচ্ছে, এদিকে আমরাও খাবার নিয়ে নিচ্ছি। তুমি ডাল খাবো? মা তাহলে ডাল দিয়ে আমি একা খাবো? একটুখানি খেতে না, ডাল দিয়ে খাবো না। তাহলে আমি ডালের মধ্যে ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। তো অনেকদিন যাবত পর বাড়িতে খাসির মাংস হলো, মানে এখন ঠিক করেছি ওই মাসে একবার অন্তত খাসির মাংস খাবোই। না, ও বলেছিল বিরিয়ানি খাবে, কিন্তু তারপরে বিরিয়ানিটা চেঞ্জ হলো। হ্যাঁ, কারণ ওই করার জন্য সময়টাও অতটা নেই। খেয়ে টেস্ট করে দেখি। তুমি খুব সুন্দর হয়েছে। তুমি তো আগে ওটা খেয়ে নিতে পারতে, তারপর দুজন একসাথে খেতাম। আমি ডালটা নিয়ে তো ফেসে গেলাম, তুমি খাবে না আমি তো জানতাম না। ডাল আমি তো খাবো না, তো তোমার বললাম। তাহলে বলো চিকেন মাংস দিয়ে খেয়ে নিতাম, বলো। আর এমনি একটা জিনিস খেয়াল করবে, যখন বাড়িতে মাংস হয় না, তখন ডাল খেতে ইচ্ছে করে না। এবার ডালটা রেখে দিলে দুদিনের বাসি হয়ে যাবে, ওই জন্য আমি গরম করলাম, ওরা নিয়ে নিয়েছে। একদিনের বাসি করে খাবো, কিন্তু দুদিনের। ডালটা কালকে ভালো হয়েছিল। হ্যাঁ, উচ্ছে দিয়ে ডাল খুব ভালো হয়েছিল। উচ্ছে দিয়ে ডাল আগেও আমি যখন বাড়িতে একা রান্না করতাম, সেই সময় উচ্ছে দিয়ে ডাল খুব খাওয়া। তখন তো তোমার ফেমাস রেসিপি। ওরা কি প্রতিদিন উচ্ছে দিয়ে ডাল করতো? গাছে উচ্ছে ছিল, প্রতিদিন ছিঁড়তো আর ডাল করতো। হ্যাঁ, তো গাছে ছিল উচ্ছে, দোকানে ছিল ডাল, দুটো মিলিয়ে করে দিতাম উচ্ছে ডাল। তেতর ডাল প্রত্যেক দিন নাকি একসময় রেগুলার, মানে প্রতিদিন উচ্ছে ডাল। বাবা ভালো। দেখো, সকালবেলা প্র্যাকটিসে যেতাম, ফুটবল প্র্যাকটিস থেকে এসে 11টা 11:30 বেজে যেত। এবার তারপরে আবার আমাকে রান্না করতে হবে, রাত্রিবেলায় অন্য কোনো জিনিস না। তারপরে আমি বলছি রাত্রেবেলা কি করতাম। রাত্রেবেলা হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা থেতো করে ওই চারাপোনার ঝোল। না, আমি বেশিরভাগই রাত্রিবেলা যদি কিছু করতাম তাহলে চিকেন নিয়ে এসে করতাম। আচ্ছা, না আমি শুনেছি তুমি চারাপোনার ঝোলও করতে। হ্যাঁ, চারাপোনার ঝোলও করতাম, খুব ভালোভাবে করতাম। নিজের রান্না সবাই প্রশংসা করে। পেস্তা এতক্ষণ শুয়েছিল, মানে ঘুমাচ্ছিল, ভাবলাম একদম সে গুটি সুটি হয়ে ঘুমিয়েছে। আমি ভাবলাম ওর গায়ের মধ্যে চাদরটা দিয়ে দিই। আমি চাদরটা পরেছিলাম, ওর গায়ের মধ্যে ঢাকা দিয়েছি। চাদরটা দেখো, ওর লেজের উপরে এখন চাদরটা ফেলে রেখেছে। কি হয়েছে? এই যে ওই দেখো পতাকা নাড়াচ্ছে। হ্যাঁ, আমি জানি তো। ভিডিও আপলোড করলাম, তারপরে ফেসবুকেরটা আলাদা করে আবার এক্সপোর্ট করে ফেসবুকেরটা আবার আপলোড করলাম। তো যাই হোক, এই কাজগুলো করে এবার বসলাম। এক কাপ এই খেও না, এই দুটো খুঁজে আমি নিয়ে এসেছি, ছিল না, 3টে রয়েছে। একটা পেস্তার দেবো, দুটো আমার। মানে মানুষ কাজ কি করে বাড়ায় দেখো, চায়ের মধ্যে ফেলে দিয়েছে বিস্কুটটা। ধরলে ভদ্রভাবে ধরে পটাশ করে ফেলে দিলে কিসের জন্য? পিছলেছে। মানে কত, মানে কি বলবো, ট্যালেন্টেড লোকজন আমাদের চারপাশে বসবাস করে, এ হচ্ছে তার মধ্যে এক উদাহরণ। রাতে শুধু ভাত করতে হবে, আর আমার রাতে আর খাওয়ার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো যদি খাই, মাংস আর খাবো না। রাতে আবার ভাত করতে হবে? হ্যাঁ, যা চাল এনেছিল ওটা শেষ হয়ে গেছে। সরু চালের ভাত নিয়ে আর না, সরু চালের ভাত অল্প মনে হয়, জানি না আছে কিনা। তো চলো, ও থাকলে তোমাকে দিয়ে দেবো। আর তারপরে একটুখানি কোয়েল চা করেছে, মা বললে আবার ভুলভাল হবে। কোয়েল চা করেছে, এসে এবার একটু চা দিয়ে গেল, দিম্মিকে চা দিল, মনে হয় মাসি রয়েছে নিচে, মাসিকেও চা দিল। আমি বললাম কি রে, তুই 2 দিন ধরে চা করছিস? বলছে কি হয়েছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। বললাম বাহ, ভালোই, তাহলে একটু কাজবাজ করে এসে সন্ধ্যাবেলা কেউ যদি চাটা করে দেয়, বলো কি মজা লাগে না? তখন মনে হয় আকাশে উড়ি। তো আমি এবার চায়ের সাথে একটু চিনি দিলাম, মিষ্টির রস দিলাম, কারণ এক ফোঁটাও চিনি নেই। আর হচ্ছে গিয়ে ও মনে হয় ভুলে গেছে, নয়তো চিনি ছিল না কৌটোর মধ্যে, আর খুঁজে পাইনি চিনি আর কি। মনে হয় চিনি ছাড়াই করেছে, হতে পারে। আর কারণ আমার একটু চিনি ছাড়া ছাড়া লাগছিল, কিন্তু চাটা ভালো করেছে। ওর মতো বয়সে আমরা চা করতে পারতাম, হ্যাঁ পারতাম আমি, কারণ আমার বাবা থেকে চা শিখেছিলাম, চাটা পারতাম।
তো চলো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।